ভিসা জটিলতায় নতুন করে কুয়েতে আসতে পারছেন না বাংলাদেশি প্রকৌশলীরা। পুরনো অনেকেই গেছেন অবসরে। এতে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে কমছে বাংলাদেশি ইঞ্জিনিয়ারের সংখ্যা। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন প্রবাসীরা। এ নিয়ে বাংলাদেশ সরকারের প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা। কুয়েত থেকে জাহাঙ্গীর পলাশের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। 2007 সালের আগে কুয়েতে কয়েকশো বাংলাদেশি প্রকৌশলী কর্মরত ছিলেন। তাদের মধ্যে অনেকে কর্মজীবনের মেয়াদ শেষে কেউ অবসরে নিয়েছেন, কেউ বা আরো উন্নত জীবনযাপনের স্বপ্নে পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্র, কানাডা সহ বিভিন্ন দেশে। তার উপর ভিসা জটিলতায় নতুন করে বাংলাদেশি প্রকৌশলী আসছে না মধ্যপ্রাচ্যের এই দেশটিতে। ফলে ক্রমে কমতে থাকে বাংলাদেশি প্রকৌশলীর সংখ্যা। কুয়েতে এখন বাংলাদেশি প্রকৌশলীর সংখ্যা 50 জনেরও নিচে। দেশটিতে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট বাংলাদেশ IEB কুয়েত চ্যাপ্টারের উদ্যোগে আয়োজিত পিকনিক অ্যান্ড ফ্যামিলি গেট টুগেদার শীর্ষক এক অনুষ্ঠানে এই বিষয়ে উদ্বেগ জানান প্রবাসী বাংলাদেশিরা। কুয়েতে কিন্তু ইঞ্জিনিয়ারদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে, নতুন ইঞ্জিনিয়ার আসতেছে না। সেই জন্য আমরা যারা এই ব্যাপারে সহায়তা করতে পারেন, অনেকজন ইঞ্জিনিয়ার আছে, সবাই হলো কর্মক্ষেত্রে খুবই ব্যস্ত থাকে। এই ব্যস্ততার মধ্যে সব পরিবারকে নিয়ে একসাথে মিট করার জন্য এই অনুষ্ঠানের উদ্দেশ্য। খুবই ভালো লাগলো, সবার সাথে দেখা হলো, আবার এখানে খেলাধুলারও আয়োজন করা হয়েছে। সংগঠনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবুল কুদ্দুস মল্লিকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারিক হোসেন। আমাদের যে সমস্ত এখানে অ্যাক্টিভিটিস আছে এগুলো আমরা অব্যাহত রাখি। আমাদের মধ্যে যোগাযোগ স্থাপন এবং অন্যান্য করণীয় বিষয় নিয়ে আমরা নির্ধারণ করি কিভাবে আমাদের ইঞ্জিনিয়ারিং কমিউনিটি আরও উন্নতি করতে পারবে, আমাদের দেশের সুনাম সুখ্যাতি আরও বৃদ্ধি করতে পারবে। প্লাস আমরা চাই যে এখানে আরও বেশি ইঞ্জিনিয়ার আসা দরকার। দিনব্যাপী আনন্দ আয়োজন ও নানা কর্মসূচির মধ্যে দিয়ে শেষ হয় এই মিলন মেলার। নানান খাবারের পসরার পাশাপাশি ছিল বিভিন্ন খেলাধুলার আয়োজন। এমন আনন্দ আয়োজনে পিকনিক স্পট রূপ নেয় একখণ্ড বাংলাদেশে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।